যমুনা ব্যাংক রপ্তানি পণ্যের অর্থ দেশে না এনে রেমিট্যান্স বা প্রবাসী আয়কে রপ্তানি আয় হিসেবে দেখিয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এই লেনদেনগুলোকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করেছে এবং রপ্তানির আড়ালে অর্থ পাচারের প্রমাণ পেয়েছে। এছাড়াও ব্যাংকটির বিরুদ্ধে রপ্তানি পণ্যের $৭০,০০০ দেশে প্রত্যাবাসন না করার সুস্পষ্ট প্রমাণও পাওয়া গেছে। বিএফআইইউ এর প্রতিবেদনে বলা হচ্ছে, ঋণপত্রের ইস্যুর তারিখ থেকে বিল অব লেডিং ইস্যুর তারিখে গড় মিল রয়েছে। জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে। এছাড়া আমদানি পণ্যের আড়ালে মাদক আনার অভিযোগও রয়েছে ব্যাংকটির বিরুদ্ধে। বিএফআইইউ এর তদন্তে উঠে এসেছে, যমুনা ব্যাংক প্রবাসী আয়কে রপ্তানি আয় হিসেবে দেখিয়েছে, রপ্তানির অর্থ আনেনি, যা রপ্তানির আড়ালে অর্থ পাচারের শামিল। ব্যাংকটির পক্ষ থেকে দেয়া ব্যাখ্যা নাকচ করে দিয়েছে বিএফআইইউ। এছাড়া যমুনা ব্যাংকের গ্রাহকদের আমদানিতে ব্যাপক অনিয়ম পাওয়া গেছে। ব্যাংকটির বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের সম্ভাবনা যাচাই না করার অভিযোগও রয়েছে। এছাড়াও ঋণপত্র ইস্যুর আগে বিল অফ লিডিং ইস্যু করার প্রমাণও পেয়েছে বিএফআইইউ। আর এলসি মূল্য থেকে ডকুমেন্ট মূল্যও দেখানো হয়েছে বেশি। এছাড়া বিল অফ এক্সচেঞ্জে অস্ট্রেলিয়ার পরিবর্তে সিঙ্গাপুরের ঠিকানা ব্যবহার করা হয়েছে। প্রতিবেদন বলছে, যমুনা ব্যাংকের পক্ষ থেকে অনিয়মের বিষয়ে ত্রুটি স্বীকার করা হয়েছে। তবে বিএফআইইউ তাদের মতামতে বলছে, ইস্যুকৃত ঋণপত্রের দলিলাদি হিসেবে দাখিলকৃত বিল অফ লিডিং বিভিন্ন তারিখে ইস্যু করা হয়েছে। এছাড়া গ্রাহক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীর মালিকানাধীন অপর প্রতিষ্ঠান কর্তৃক অন্য ব্যাংকের মাধ্যমে আমদানিকৃত পণ্য খালাসের জন্য চট্টগ্রাম বন্দরে অপেক্ষমাণ থাকা অবস্থায় চালানে মাদকদ্রব্য কোকেনের অস্তিত্ব ধরা পড়ে। যদিও ব্যাংকের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে পণ্য চালানে কোকেনের অস্তিত্ব ধরা পড়েছে, তা যমুনা ব্যাংকের আমদানি সংশ্লিষ্ট নয়। কিন্তু তাদের দাবির পরিপ্রেক্ষিতে বিএফআইইউ বলছে, গ্রাহক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীর মালিকানাধীন অপর প্রতিষ্ঠান কর্তৃক অন্য ব্যাংকের মাধ্যমে আমদানিকৃত পণ্য খালাসের জন্য চট্টগ্রাম বন্দরে অপেক্ষমাণ থাকা অবস্থায় চালানে মাদকদ্রব্য কোকেনের অস্তিত্ব ধরা পড়ে। এ বিষয়ে সে সময় বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হলেও যমুনা ব্যাংক উক্ত বিরূপ প্রতিবেদন আমলে নিয়ে গ্রাহকের বৈদেশিক লেনদেনে ট্রেড বেসড মানি লন্ডারিংয়ের সম্ভাব্যতা যাচাই ও সন্দেহজনক লেনদেনের রিপোর্ট দাখিল করেনি, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।